তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি ফিতে নিমকি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরএম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো নিমকি আমরা অনেক রকম ভাবেই খাই, আজকে বানাবো ফিতে নিমকি। তো ফিতে নিমকির জন্য এই যে প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আটা দিয়ে কিন্তু হবে না, লবণ দিয়ে দিলাম, দিয়েছি অল্প ফুড কালার। কালারটা কিন্তু একটু লাল লাল হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর এই যে দিয়ে দিলাম রিফাইন তেল, এটাকে কিন্তু সুন্দর করে এবার ময়ম দিয়ে নেব। তো ফুড কালারটা এই জন্যই দিয়েছি, ওই যে বললাম আপনারা ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিলাম একটুখানি কালারের জন্য, যেহেতু ফিতে নিমকি দেখতে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা তেল দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি, এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প ঘি। এই যে এবার ঘি দিয়েও একটুখানি ময়াম করে নেব। তো দারুণ টেস্ট হয় কিন্তু ঘিটা দিলে, গন্ধটা সুন্দর হয়। তো চলুন ঘি দিয়েও আরেকভাবে ময়াম দিয়ে নিই। তো বন্ধুরা ময়ামটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম করেই কিন্তু ময়ামটা দিতে হয়, সবাই জানেন। দলা পাকালেই কিন্তু হয়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। তো অল্প অল্প জল এই জন্যই দেবো, বেশি একবারে জল দিলে কি হবে, এটা কিন্তু নরম হয়ে যাবে। লুচিতে যেমন মাখি ঠিক সেরকম হয়ে যাবে, সেরকম হলে কিন্তু আমার ফিতের নিমকিটা হবে না। তাই জন্য আমি একদম অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। আর কালারটা দেখুন কতটা দারুণ এসেছে কালারটা। যেহেতু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। তো বন্ধুরা আমার কিন্তু মাখা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। হাতে কিন্তু আমার একদম লেগে নেই, আর গামলাতেও কিন্তু একদমই লেগে নেই। তো চলুন এটাকে আবার এবারে রেখে দিই 10 মিনিটের জন্য ঢেকে, তাহলে কিন্তু আমাদের ফিতে নিমকিটা ভালো হবে। এবার দেখুন এই যে আমি লেচি কেটে নিয়েছি, রুটির মতো না, রুটির থেকে একটু বড়। আর এটাকে বেলে নেব একদমই কিন্তু পাতলা করে। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি, এটাই আমি তেল ব্যবহার করছি না। তেলটা দিলে কি হয়, লেগে লেগে যায়, ওই জন্য আমি ময়দাটা দিয়েই এটাই বেলেছি। ময়দাটা দিয়ে বেললে ভালো হয়, একটার সঙ্গে একটা একদমই লাগবে না কিন্তু। আর এটা এই যে চাটুটা নিয়েছি, মানে চাটু বলছি, এটাকে কি বলে ভুলে যাচ্ছি, চাকি বলে, হ্যাঁ। চাকিটা জোড়া কিন্তু আমি বানাবো। চাকি জোড়া বানালে তবেই পাতলা হবে, আর পাতলা হলে তবেই কিন্তু নিমকিটা সুন্দর হবে। তো দেখুন আমি কিন্তু এরকম ময়দা দিয়ে দিয়ে বেলে নিচ্ছি, একদমই চাকি জোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চাকির থেকে একটু বড়ই হয়ে গেল। এই যে পাতলাটা দেখুন, পাতলাটা দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে এটা। এই দেখুন একদমই কিন্তু পাতলা হয়েছে, রুটি যেমন পাতলা আমরা বানাই সেরকম। এবার এটা কাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আরামসে কিন্তু আমাদের কাটা হয়ে যাবে। দেখুন কতটা ভালোভাবে কাটা হয়ে যাচ্ছে। এটা লম্বা লম্বা শেপই দিয়ে নেবো, আপনারা চাইলে একটু ছোট করতে পারেন, ছোট করে টেনে টেনে দিতে পারেন। দেখুন একটাও কিন্তু একটার সঙ্গে লাগেনি। আমি এগুলোকে দেখুন এক জায়গায় করে এই যে দেখাচ্ছি, একদমই কিন্তু লাগবে না, একটার সঙ্গে একটা হবে না। এবার এই যে তাওয়ায় দিয়ে দেবো, তাওয়ায় কিন্তু আমি আগে থেকে ভেজেছিলাম। তো আগে থেকে ভেজেছিলাম তাই নিচে একটু পড়ে আছে গুঁড়ো। এবার এই যে যেরকম সেরকম করে দিয়ে দিলেই হয়। এটা এরকম একটু কুকড়েই যাবে, কিন্তু ছুরি দিয়ে একটু টেনে টেনে দিলে কিন্তু কুকড়াবে না। এটা আমি তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম জন্যে একটা দুটো দেখুন ওই যে মনে হয় পুড়ে গেছে, হ্যাঁ একটুখানি পুড়ে গেছে। তো চলুন পরেরটা ঠিক করে নেব। একটু তেলটা ঠান্ডা হলে ভালো হয়, ঠান্ডা বলতে মিডিয়ামে রেখেই এগুলোকে করতে হয়। তো আমি একটুখানি বেলছিলাম জন্য তেলটা আমার বেশি গরম হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু মশলাও দিতে পারেন, আমি মশলা দিইনি, মশলা ছাড়া কিন্তু এটা সুন্দর লাগে। নর্মাল নিমকির থেকে কিন্তু এটা কিন্তু টেস্ট হয় বেশি আমাদের কাছে অন্তত, অবশ্যই ট্রাই করবেন। এবার এই যে আরেকবার দিয়ে দিচ্ছি, দেখুন এরকম লম্বাই থাকে, যদি সেরকম ছুরি দিয়ে দিয়ে টেনে টেনে এরকম সরিয়ে সরিয়ে দেন তাহলে কিন্তু লম্বাই থাকবে। তো ছুরি দিয়ে আমি এবার দিচ্ছি, তেলটা আমার ঠান্ডা আছে দেখতেই পাচ্ছেন, প্রথমটা গরম ছিল তাই ওরকম হয়ে গেছে। এবার এরকম ছুরি দিয়ে সরিয়ে সরিয়ে আমি একটার পর একটা এরকম করে দিয়ে দেবো। আর সকলকে কিন্তু অনেক শুভেচ্ছা। কিসের? সামনেই তো শিব পুজো, তাই শিব পুজোর কিন্তু সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো শিব পুজো পরশুদিন, আমরা কিন্তু অনেকে মিলে শিব পুজো করি, আমাদের প্রতি বছরই হয়। আমাদের গ্রামের যারা বউরা আছে, বউরা কিন্তু প্রতি বছরই শিব পুজো করি। তো শিব পুজো আমাদের কালকে তো আবার নিরামিষ খেতে হবে, যেহেতু সিদ্ধ ভাত আতপ চালের। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি, কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এই যে ভাঙলে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে একদম কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছে। এতে কিন্তু আমি কোনো রকম সোডা ব্যবহার করিনি। আর এতে চাইলে একটু বিট লবণ, একটু আমচুর পাউডার দিয়ে খেতে পারেন, অথবা একটু লঙ্কা দিয়ে, কিন্তু এরকমই কিন্তু সুন্দর লাগে। তো চলুন আজকের মতো এটুকুই,
আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।